তো একটি স্যামসাংয়ের 3G ফোন। এই ফোনগুলো যখন বের হয় হাতে এই ধরনের ফোনগুলো দেখা যায়। তো বন্ধুরা, এই ফোনটি আসলে রিপেয়ার বলতে তেমন কোনো কাজ নেই, সেটা শুধু একটা সুইচ লাগাবো। তো এই সুইচটি লাগানোর জন্য যে সরঞ্জামগুলো, যে কিপ্যাডটি এবং যে জাম্পারিং ওয়্যার, এটা কিন্তু আমার কাছে ছিল না। যার ফোন তিনি আমাকে দিয়েছেন, শুধুমাত্র আমি সংযোগ করে দেব। তো এর জন্য আমি ফার্স্টলি এই ব্যাক কভারটি খুলে নেব। তো ব্যাক কভারটি না খুললে তো আমরা কানেক্টিং পয়েন্ট বের করতে পারবো না, না পারলে তো সুইচটা কানেক্ট করতে পারবো না। সেই সুবিধাতে আমরা ব্যাক কভারটি খুললাম। নেওয়ার পরে আমি যেটা দেখলাম যে এই যে কানেক্টর পয়েন্ট সুইচের, এই কানেক্টর পয়েন্টটা ভেতরে আছে, মানে পিসিবি বোর্ডের অপর পৃষ্ঠায় আছে। সেই আলোকে আমাকে ফ্রন্ট কভারটিও খুলতে হবে। আর ফ্রন্ট কভারটি কিসের? টাচ ডিসপ্লের যে আছে, সেই টাচ ডিসপ্লে সহ ওটাই কিন্তু আমাদের ফ্রন্ট কভার। সামনে যে কভারটা থাকে ওটাই ফ্রন্ট কভার। তো এর জন্য আমি এখন আস্তে করে খুলবো। তো অবশ্যই খোলার জন্য যেটা লক্ষ্য রাখতে হবে যে এখানে কিন্তু টাচ ডিসপ্লের কানেকশন এলবিডিএস জ্যাক আছে। এই এলবিডিএস যদি কানেকশনটা কোনোভাবে নষ্ট হয়ে না যায়, সেই আলোকে আস্তে করে খুলতে হবে। এরপরে ক্যামেরার লাইন, এই ক্যামেরা লাইনগুলি ডিসকানেক্ট করে দেবো। তো এটা ডিসকানেক্ট করা হয়ে গেলে আমাদের দেখেন এই যেখানে ডিসপ্লে লাইন, ঠিক আছে, টাচ ডিসপ্লে লাইন বা এলবিডিএস কানেকশন জ্যাক। তো এই এলবিডিএস জ্যাকটি আমি আস্তে করে টুইজারের মাথা দিয়ে খুলে দেবো। তো টুইজারের মাথা লাগানোর সময় দেখতে পাচ্ছি যেখানে রেজিস্টর বা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরতে আঘাত না পায় সেজন্য আমি আঙ্গুলের নখ দিয়ে এটাকে ডিসকানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার তো পেয়ে গেলাম কানেকশন, মানে কানেক্টিং পয়েন্ট। এখন যা শুধু এই যে সুইচটিতে আমি কাজের আগেই, মানে ফোনটি খোলার আগেই আমি এখানে জাম্পারিং যে ওয়্যার, এটা আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। জাম্পারিং ওয়্যার লাগিয়ে নিলাম। এখন কী করব, অপর যে মাথা আছে, প্রান্ত আছে জাম্পারিং ওয়্যারের, এখানে আমি পিসিবি বোর্ডের টুইজার দিয়ে ধরে সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে ঝালাই করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে এতটুকু কাজ, সিম্পল একটা কাজ, তাও আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি দেওয়া। অনেকেই দেখবেন ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেল আছে স্টুডেন্টস স্কিল। তো এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটিতে অবশ্যই আমি ভিডিও ছাড়ি। তবে মাঝে মাঝে বা কিছু সময় 10টা যদি ওখানে ছাড়ি, আর 5টা বা 2টা কিন্তু আমি ফেসবুকে ছাড়ি। ফেসবুকে না ছাড়লে তো হয় না, কারণ ফেসবুক ফ্রেন্ড আমার অনেক, কেউ না কেউ এই ভিডিওগুলো দেখে। তো বন্ধুরা, আমার কাজটি হয়ে গেছে। এখন জাস্ট আমি সেট আপ দেবো সুন্দর করে। তো সেট আপ দেওয়াও আমার শেষ হয়ে গেছে। দেওয়ার পরে আমি আপনাদের জাস্ট সিম্পল জিনিসটা দেখাবো যে কীভাবে কী হলো। জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখা কিন্তু পসিবল না। জাস্ট আমি দেখাবো যে যে আমার ওইখানে কিন্তু ক্লিক যে কি সুইচ আছে, সেই সুইচের যে নব, সেই নবটি কিন্তু উনি হারিয়ে ফেলছেন। যার ফোন আসলে ফোনটার একদম অবস্থা খুবই কি বলবো, কিন্তু ফোনটা চলে বিধায় উনি চালান। তো এই যে দেখেন, আমি তারের টুকরো একটি কেটে নিয়ে এখানে দিছি যাতে ক্লিক করা সুবিধা হয়। তো বন্ধুরা, ঠিক আছে।